আসসালামু আলাইকুম। আজকে আমরা এসিসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে আমরা কিছু ম্যাথ করব। তো আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি কিভাবে প্রকাশ করে এগুলো শিখছি। এই পর্বে আমরা শিখব হচ্ছে কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তো প্রথমেই দেখেন উদাহরণ 2-এ আমাদের একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে। বি একটা সেট, যেই সেটের উপাদান হচ্ছে এক্স, যেন এই যে এই চিহ্নটাকে তো আমরা বলি সাচ দ্যাট, বাংলায় বলি যেন, যেন এক্সটা 28 এর গুণনীয়ক, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তাহলে 28 এর গুণনীয়ক এগুলো হচ্ছে আমার এখানে বের করতে হবে। তাহলে আমরা 28 এর গুণনীয়ক অর্থাৎ কি কি গুণ করলে 28 পাওয়া যায় সেগুলো আমরা দেখব। প্রথমেই হচ্ছে 28 এর সাথে 1 গুণ করলে 28 পাওয়া যায়। 14 এর সাথে 2 গুণ করলে 28 পাওয়া যায়। তারপরে আমরা 7 এর সাথে 4 গুণ করলে 28 পাওয়া যায়। সো মোটামুটি দেখা গেছে এই জিনিসগুলা গুণ করলে আমরা 28 পাবো। সো তাইলে আমরা বলতে পারি যে এখানে 28 এর গুণনীয়ক 28 এর গুণনীয়কগুলো হচ্ছে আমার কি কি পাইলাম। 28 এর গুণনীয়ক আমরা 1 পাইলাম, 2 পাইলাম, 4, দেন হচ্ছে 7, 14 আর হচ্ছে 28। এই সবগুলা হচ্ছে 28 এর গুণনীয়ক। এই যে যা যা গুণ করলে 28 পাওয়া যায় তাই হচ্ছে 28 এর গুণনীয়ক। তো এই যে এই সংখ্যাগুলা দিয়ে হচ্ছে আমি 28 এর গুণনীয়ক পাই। তো তাহলে সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতির সেট বি ইকুয়াল হবে হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। এই হচ্ছে অ্যান্সার। যদি আমরা পাঠ্য বইয়ের উদাহরণ 3 দেখব। উদাহরণ 3-এ আমাকে বলছে হচ্ছে সি ইকুয়াল এক্স, যেন এক্সটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যা কাকে বলে সবাই জানি। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ, শূন্যের বড় এবং শূন্যের ছোট সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকেই আমরা আসলে বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার ভিতরে যেগুলা শূন্যের বড় সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো শূন্যের বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা এক হিসেবে কিন্তু এটা স্বাভাবিক সংখ্যাও হয়। তো যাই হোক, আমরা বলছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা বলতে আমার কি বোঝায়? এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা জেড প্লাস দ্বারা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে এই যে 1, 2, 3, 4 এইভাবে আমরা যত উপরে যেতে পারি। আচ্ছা, তো তাইলে এখন আসেন, তার মানে এক্স এর মান আমার এইগুলো হইতে পারে। তো এখন আবার বলছে এক্স এর সব পূর্ণ সংখ্যাই কি, যেই পূর্ণ সংখ্যাগুলাকে বর্গ করলে 18 ছোট হয় সেগুলা হবে হচ্ছে সি সেটের অন্তর্ভুক্ত। তাহলে আসেন আমরা দেখি যে x ইকুয়াল আমার 1 যদি হয়, তো x ইকুয়াল 1 হলে আমরা 1 কে যদি স্কোয়ার করি তাহলে 1 আসে। তো এই 1টা তো দেখা গেছে 18 ছোট। তাহলে আমার এখানে দেখা গেল প্রদত্ত শর্তটা মানে, এই যে এখানে বলল যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 18 ছোট হয়। তো আমরা এই যে 1 একটা পূর্ণ সংখ্যা, এটাকে বর্গ করলাম, বর্গ করার পরে যে ফলাফলটা আসলো সেটা কিন্তু 18 ছোট। তাহলে আমরা বলতে পারি এটা প্রদত্ত শর্ত মানে। তাহলে যা প্রদত্ত শর্ত মানে। আবার x ইকুয়াল 2 হলে আমরা 2 কে যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 4,
তো এই 4টাও কিন্তু 18-র ছোট, তাহলে এটাও আমার প্রদত্ত শর্ত মানে। আবার x ইকুয়াল 3 হলে 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 9, এটাও কিন্তু 18-র ছোট হয়। সো আমরা বলতে পারি যা প্রদত্ত শর্ত মানে। দেন x ইকুয়াল 4 যদি নেই, তো 4 কে স্কোয়ার করলে হয় হচ্ছে 16, এটাও আমার 18-এর ছোট, তাহলে এই ক্ষেত্রেও যা প্রদত্ত শর্ত মানে। x ইকুয়াল যদি আমরা 5 নেই, তো 5 কে যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 25, এই 25 কিন্তু আবার 18-এর বড়, তাহলে যা প্রদত্ত শর্ত মানে না, কারণ 18-র ছোট হইতে হবে। সো তাইলে বোঝা যায় যে পরবর্তী এই যে এর পরে আমরা যত ধনাত্মক পূর্ণ সংখ্যা নেই না কেন তাদের বর্গ 18-র বড় হবে। তো পরবর্তী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ আপনার 18 এর বড় হবে, 18 এর বড় হয় বাস। তাহলে সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতির যে সেটটা, সেই নির্ণেয় সেট সি ইকুয়াল আমরা যেগুলো প্রদত্ত শর্ত মানছে সেগুলো হবে হচ্ছে অ্যান্সার 1 2 3 4, এইগুলো হবে হচ্ছে আমার অ্যান্সার। তো এই হচ্ছে নির্ণেয় তালিকা পদ্ধতির সেট। পরবর্তীতে আমরা পাঠ্য বইয়ের কাজ অংশ 23 পৃষ্ঠার কাজ অংশ। তো এখানে খ নাম্বার ম্যাথটা দেখেন, বলছে বি একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে ওয়াই, যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কে যদি আমরা কিউব করি তাহলে সেটা 18-র ছোট বা সমান হবে। এই যে এই চিহ্নটার নিচে যদি ইকুয়াল, এই যে এই চিহ্নটা থাকে তাহলে আমরা বলি এটা ইকুয়াল, তাহলে ওয়াই কে কিউব করলে সেটা 18 থেকে ছোট বা সমান হবে। অর্থাৎ সহজ ভাষায় যে সকল পূর্ণ সংখ্যার ঘন 18-র সমান এবং ছোট সেগুলো হচ্ছে আমার এই বি সেটের অন্তর্ভুক্ত। তো আসেন এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তাহলে প্রথমেই হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তো পূর্ণ সংখ্যা বলতে আমরা কোন কোন সংখ্যা বুঝি? এই 0 0 থেকে বড় 1 2 3 এরকম ডট ডট যত নেওয়া যায়, আবার 0 থেকে ছোট -1 -2 -3 ডট ডট যত নেওয়া যায় আর কি। শূন্যের যত বড় যেতে পারি, শূন্যের যত নিচে যেতে পারি, শূন্য সহ এই সব সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো তাইলে এখন আসেন এখানে খেয়াল করি আমরা এই যে y, তো y পূর্ণ সংখ্যা এবং কোন পূর্ণ সংখ্যা? যেগুলাকে কিউব করলে 18-র ছোট। তাহলে দেখেন y ইকুয়াল আমার যদি 1 হয়, তো দেখেন এই পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে তো আর শুধু 1 না 0 আছে, তাহলে y ইকুয়াল 0 হলে 0 কে যদি আমি কিউব করি তাহলে সেটা 0, যেটা 18-র ছোট। তো এটা কিন্তু প্রদত্ত শর্ত মানে, তাহলে যা প্রদত্ত শর্ত মানে, কারণ কিউব করলে 18-র ছোট হইতে হবে, তো 18-র ছোট তো হইলই। আবার y ইকুয়াল +-1 যদি আমরা নেই, তো +-1 এটা যদি হয়, তো +-1 এটাকে আমরা কিউব করি, তো দেখেন 1 কে কিউব করলে তো 1 হয়, আর এই প্লাস মাইনাস এর উপর বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে, মানে এক কথায় প্লাসের উপর যাই পাওয়ার থাক সবসময় তো প্লাসই হবে, আর মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে সেটা আবার মাইনাস হয়। সো তাইলে +-1 কে কিউব করলে +-1ই হয়, যেটা আমার হবে হচ্ছে 18-র ছোট। এই ক্ষেত্রেও প্রদত্ত শর্ত মানে। একইভাবে y ইকুয়াল +-2 হলে +-2 এটাকে যদি কিউব করি
তো +2 কে কিউব করলে হবে +8, -2 কে কিউব করলে হবে -8। তাহলে একসাথে দিয়ে দিলাম +-8। এটাও আবার 18-র ছোট, যা প্রদত্ত শর্ত মানে। একইভাবে y = +-3 হলে +-3 কে যদি আমরা কিউব করি তাহলে সেটা হবে হচ্ছে +-27। তো +-27 এর মধ্যে এই যে -27 যেটা, এই -27টা 18-র ছোট হবে, কিন্তু এই -27টা 18-র ছোট, কিন্তু +27 যে এইটা আবার হয়ে যাবে 18-র বড়। সো তাহলে এইখানে কিন্তু ব্যাপারটা আমরা দেখতেছি যে ধনাত্মক মানের জন্য কিন্তু প্রদত্ত শর্তটা মানে না। তাহলে আমরা এই ব্যাপারটা এইভাবে লিখে দিই যে পরবর্তীতে আপনার y পরবর্তীতে y এর সকল ঋণাত্মক মানের জন্য প্রদত্ত শর্ত মানলেও y এর সকল ঋণাত্মক মানের জন্য প্রদত্ত শর্ত মানলেও ধনাত্মক মানের জন্য প্রদত্ত শর্তটি মানে না। ক্লিয়ার? সো আমার তো শর্ত ছিল যে y কে কিউব করলে 18-র ছোট এবং 18 সমান এর মধ্যেই থাকতে হবে, কোনটা মানে আবার কোনটা মানে না এমন হইলে তাহলে আমি এরপরে আর নিতে পারবো না। তাহলে সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতির সেট বি ইকুয়াল, দেখেন শর্ত মানছে কোনগুলার ক্ষেত্রে, আমার এই যে 0-র ক্ষেত্রে মানছে, 1-এর ক্ষেত্রে মানছে, 2-র ক্ষেত্রে মানছে, বাট 3-র ক্ষেত্রে কিন্তু মানে নাই। এই যে +3-র ক্ষেত্রে মানে নাই। আর মাইনাস মানের ক্ষেত্রে যদি বলি -1 মানছে, -2 মানে, -3 মানবে, এবং ডট ডট দিলে আপনার যত মাইনাস মান আছে সকল মাইনাস মানের জন্য কিন্তু মানবে। এই জন্য এরপর এখানে ডট ডট দিয়ে দিব যে -3, -4, -5, -6 যত মানই হোক সকল ঋণাত্মক মানের জন্য এরপর প্রদত্ত শর্তটা মানবে, কিন্তু 2-এর বড় ধনাত্মক মানের জন্য আর প্রদত্ত শর্তগুলো মানে না। তাহলে এটা হবে হচ্ছে আবার নির্ণেয় তালিকা পদ্ধতির সেট। এবার আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো দেখব। অনুশীলনী 1 নম্বরের ক, এই ম্যাথটা বলছে x belongs to n, বলতেছে এই সেটের উপাদান হচ্ছে x। তো x টা কি বললো? belongs to n, n এর অন্তর্ভুক্ত, n that means ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, such that যেন x টাকে মানে স্বাভাবিক সংখ্যাটাকে বর্গ করলে 9 এর বড় হবে এবং x কে মানে স্বাভাবিক সংখ্যাটাকে ঘন করলে 130 এর ছোট হবে। তো তাহলে আমার সেই ক্ষেত্রে সংখ্যাগুলা কি কি হবে সেটা আমার বের করতে হবে। তো যদি এটা সংক্ষিপ্ত প্রশ্ন হয় সহজের জন্য আমরা এভাবে বলতে পারি যে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 এর বড় এবং 130 এর ছোট সেগুলো সেটটির অন্তর্ভুক্ত বইলা, এরপর আপনি সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতির সেট ডাইরেক্ট লিখে দিতে পারেন যে কোন কোন সংখ্যা বর্গ করলে 9 এর বড় হয় আর 130 এর ছোট হয়, ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। আর এমনি সিকিউ আকারে যদি ডাইরেক্ট সাজায় লিখি তাহলে আমরা এইভাবে লিখব যে এখানে স্বাভাবিক সংখ্যা, x টা বলছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি কি বুঝি? এখানে স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল হবে হচ্ছে 1 2 3 4 5 এরকম।
যত উপরে যেতে পারি 5 6 7 8 9 10 সবই স্বাভাবিক সংখ্যা। তো তাইলে এখন আমার x ইকুয়াল 1 হলে 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1ই হয়। এই 1টা তো আবার 9 থেকে ছোট, এবং 1 কে যদি আমরা কিউব করি তাহলে 1 হবে। এই 1টা 130 থেকেও ছোট, যা প্রদত্ত শর্ত মানে না। প্রদত্ত শর্ত মানে না। কেন মানে না? আমাকে বলছিল বর্গ করলে 9 এর বড়, ঘন করলে 130 এর ছোট। তো এখানে আমরা দেখতেছি উভয় ক্ষেত্রেই কিন্তু ছোট। এই যে স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 9 এর ছোট, ঘন করলে 30 এর ছোট, দুই ক্ষেত্রেই ছোট হয়েছে, কিন্তু শর্তে ছিল বর্গ করলে 9 এর বড় হইতে হবে, সেটা তো হয়নি। এই জন্য প্রদত্ত শর্ত মানে না। দেন আসেন, তাহলে x ইকুয়াল 2 হলে আমরা 2 যদি নেই, তো 2 কে যদি স্কোয়ার করি তাহলে হবে 4। এই 4টাও কিন্তু 9 এর ছোট, এবং 2 কে যদি আমরা কিউব করি হবে 8। এই 8টা 130 এর ছোট, তাহলে এই ক্ষেত্রেও প্রদত্ত শর্ত মানে না। সো তাহলে x ইকুয়াল 3 হলে 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 9। তো 9 এটা 9 এর সমান, এবং 3 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 27। এই 27টা কিন্তু 130 এর ছোট, যা প্রদত্ত শর্ত মানে না। তো এবার যদি x ইকুয়াল 4 হলে 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 16। 4 কে স্কোয়ার করলে 16, যেটা 9 এর বড়, এবং 4 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 64, যা 130 এর ছোট। এই ক্ষেত্রে কিন্তু প্রদত্ত শর্ত মানে। আপনাকে বলা হয়েছিল বর্গ করলে 9 এর বড়, আর ঘন করলে কিউব করলে 130 এর ছোট। তো এই ক্ষেত্রে কিন্তু শর্তটা মানছে। আবার আসি, x ইকুয়াল 5 হলে 5 কে যদি আমরা স্কোয়ার করি হবে 25। এটা আমার 9 এর বড়। 5 কে যদি আমি কিউব করি তাহলে হবে হচ্ছে 125। 125 130 এর ছোট, তাহলে এই ক্ষেত্রেও আমার প্রদত্ত শর্ত মানে। সো x ইকুয়াল যদি আমরা 6 নেই, তো 6 কে যদি স্কোয়ার করি হবে 36। এটা 9 এর বড়, বাট 6 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 216। এই 216 এটা কিন্তু 130 এর বড় হয়ে যায়। 216 130 এর বড়, যা প্রদত্ত শর্ত মানে না। দেখেন, আপনার বলছিল বর্গ করলে 9 এর বড়, ঘন করলে 130 এর ছোট, কিন্তু এখানে 130 এর বড় হয়ে গেছে ঘন করলে। তো আপনার পরবর্তীতে আপনার সকল স্বাভাবিক সংখ্যার ঘন প্রদত্ত শর্তটি মানে না। পরবর্তীতে আপনি যত স্বাভাবিক সংখ্যা নেন তাদের বর্গটা প্রদত্ত শর্ত মানলেও ঘনটা প্রদত্ত শর্তটা মানে না। তাহলে সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতির সেট এটা হবে হচ্ছে আপনার মানছে কোনটা কোনটা। আমরা দেখতেছি 4 আর 5, এই দুইটা হচ্ছে পুরোপুরি ভাবে মানছে। তাহলে এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এবার আমরা অনুশীলনীর খ নাম্বারটা দেখব। অনুশীলনীর খ নাম্বারে আমার এরকম একটা সেট দেয়া আছে। সেটের উপাদান হচ্ছে x। x টা বিলংস টু z। বিলংস টু মানে অন্তর্ভুক্ত বা এলিমেন্ট বলে অনেকে, মানে সদস্য। x টা হচ্ছে সদস্য। কিসের সদস্য, কিসের উপাদান? z। z বলতে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা তো আমরা সবাই জানি,
শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক যত মান আছে আর কি, তাদেরকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো সব পূর্ণ সংখ্যাই কি সেটের অন্তর্ভুক্ত? বলতেছে না, such that যেন পূর্ণ সংখ্যার বর্গ 5 এর বড় এবং পূর্ণ সংখ্যার ঘন 36 এর ছোট অথবা সমান। ক্লিয়ার? তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 থেকে বড় এবং ঘন 36 থেকে ছোট, সেগুলো নির্ণেয় সেটটির অন্তর্ভুক্ত। তাহলে আসেন আমরা এটাও যদি একটু সাজায়া করি, তাহলে বলবো যে এখানে পূর্ণ সংখ্যা z ইকুয়াল হবে হচ্ছে, আমরা জানি 0 1 2 3, এরপর ডট ডট আরো অনেক নিতে পারি আমরা। একইভাবে -1 -2 -3, এরকম আরো নিচে অনেক নিতে পারি। তো এখন তো পূর্ণ সংখ্যা তো আমার 0 হয়, এই জন্য আমরা লিখি যে এখন x ইকুয়াল 0 হলে 0 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে হচ্ছে 0, যা 5 থেকে ছোট হয়, এবং 0 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 0, যা হচ্ছে আপনার এই 36 থেকে ছোট। তো এই ক্ষেত্রেও কিন্তু প্রদত্ত শর্ত মানে না, কারণ একটা বড় হইতে হবে বর্গ করলে, আর ঘন করলে ছোট হইতে হবে। তা আমরা দেখতেছি এখানে উভয় ক্ষেত্রেই ছোট হয়, তাহলে প্রদত্ত শর্ত মানে না। দেন আসি x ইকুয়াল, পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে +-1 দুইটা একবারেই নেই। তো x ইকুয়াল +-1 হলে আমরা +-1 কে যদি বর্গ করি, তো দেখেন +1 কে বর্গ করলে আপনার +1ই হয়, -1 কে বর্গ করলে কিন্তু আবার +1 হয়। আমরা জানি যে মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাস প্লাস হয়ে যায়। তো +-1 দুইটারই বর্গ হবে 1, তো এই 1টা হচ্ছে আপনার 5 এর ছোট, এবং এই +-1 এটাকে যদি আমরা কিউব করি, তো +1 কে কিউব করলে +1, -1 কে কিউব করলে -1, তো এটা 36 এর ছোট। এই ক্ষেত্রেও কিন্তু প্রদত্ত শর্ত মানে না, উভয় ক্ষেত্রেই ছোট হইতেছে। দেন আসেন x ইকুয়াল +-2 হলে +-2 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আপনার আসবে 4, এটাও 5 এর ছোট, এবং +-2 এটাকে যদি আমরা কিউব করি তাহলে হয় হচ্ছে +-8, এটা 36 এর ছোট। এই ক্ষেত্রেও প্রদত্ত শর্ত কিন্তু মানে না। x ইকুয়াল +-3 যদি আমরা নেই, তো +-3 কে বর্গ করলে দেখেন আবার হবে হচ্ছে 9, তো এইটা কিন্তু 5 এর থেকে বড়, এবং +-3 এটাকে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে +-27, এটা 36 এর ছোট। এই ক্ষেত্রে কিন্তু প্রদত্ত শর্ত মানে। একইভাবে আসেন x ইকুয়াল +-4 হলে +-4 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে +16, এটা 5 থেকে বড়, এবং +-4 এটাকে যদি আমরা কিউব করি তাহলে দেখেন -64 যেটা আর কি, -4 কে কিউব করলে -64টা 36 এর ছোট, কিন্তু কিন্তু আপনার এইখানে আমরা যে +64 যে পাই, এইটা কিন্তু আবার 36 থেকে বড় হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু প্রদত্ত শর্ত মানে না। তো তাহলে আমরা বলতে পারি যে পরবর্তীতে সকল x এর সকল
ঋণাত্মক মানের জন্য, সকল ঋণাত্মক মানের জন্য প্রদত্ত শর্তটি মানলেও ধনাত্মক মানের জন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা দেন, তো ধনাত্মক মানের জন্য সকল ধনাত্মক মানের জন্য প্রদত্ত শর্তটি মানলেও ঋণাত্মক মানের জন্য মানে না। তাহলে সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতির সেট, আমি শুধু নির্ণেয় সেট দিলাম। তো এটা হচ্ছে আপনার কোনটা কোনটা মানলো, তো আমরা দেখতেছি মানলো হচ্ছে আপনার এই যে প্লাস মাইনাস 3, 4 কিন্তু মানে না পুরাটা। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এটা দিতে পারি যে মানছে হচ্ছে এই যে +3, শুধু +3 জন্য কিন্তু শর্তটা মানছে, বাকি 3 উপরে বা 3 যে ছোট এগুলা মান কিন্তু আর মানে নাই। এরপরে আপনার হচ্ছে এই মাইনাস মানগুলোর জন্য আবার সবই মানে, -3, -4, -5 এইভাবে ডট ডট দিলাম। তো এগুলোর জন্য হচ্ছে আবার মানে, তাহলে প্লাস মানে 0-র জন্য মানে নাই, 1-এর জন্য মানে নাই, 2-র জন্য মানে নাই, কিন্তু দেখেন এই যে +3 যেটা ছিল, এই যে +-3 এর জন্য কিন্তু মানছে। আর -3 এরপরে যত মান আছে সবগুলোর জন্যই কিন্তু মানবে, এই জন্য আমরা এই যে ডট ডট দিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা অনুশীলনীর গ নাম্বার ম্যাথটা দেখব। তো গ নাম্বার ম্যাথটা হচ্ছে দেখেন, আমরা বলছে কি যে এই সেটটার উপাদান হচ্ছে x belongs to n, এটা n এর অন্তর্ভুক্ত, such that যেন x টা 36 এর গুণনীয়ক 6 এর গুণিতক, অর্থাৎ যেই স্বাভাবিক সংখ্যাগুলা 36 এর গুণনীয়ক হয় সেই সাথে আবার 6 এর গুণিতক হয়, ওই স্বাভাবিক সংখ্যাগুলা হচ্ছে আপনার সেটটার অন্তর্ভুক্ত। তো এই ম্যাথটা আপনি চাইলে একদম নরমালি দিয়ে দিতে পারেন যে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক সেগুলোই হচ্ছে সেটটির অন্তর্ভুক্ত। বইলা 36 এর গুণনীয়ক গুলা কি কি, 6 এর গুণনীয়ক গুলা কি কি, এটা নেবেন। নেওয়ার পরে দেখবেন যে 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতকের ভিতরে কমন উপাদান গুলা কি কি আছে, সেগুলা দিয়েই গঠিত সেট, এরকম সংক্ষেপে দিয়ে দিলেই হয়। বাকি তারপরেও যদি আপনার সিকিউতে আসে তাহলে কিভাবে সাজায় লিখবেন, তো আমি জিনিসটা একটু সাজায় দিই। তো প্রথমেই এখানে স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল 1, 2, 3, 4 এরকম ডট ডট বহুত আছে, যত উপরে যেতে পারি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আসেন ধরি 36 এর গুণনীয়কের সেট এ এবং 6 এর গুণিতকের সেট বি। ধরে নিলাম যে 36 এর গুণনীয়কের সেট এ আর 6 এর গুণিতকের সেট হচ্ছে বি। এটা আমি সাজায় লিখতেছি, নরমালি র্যান্ডমলিও কিন্তু লেখা যায়, তো সাজায় একটু লিখতেছি। তো তাইলে আসেন 36 এর গুণনীয়ক গুলা কি কি, 36 এর গুণনীয়ক গুলো হচ্ছে 36 এর গুণনীয়ক গুলো কি কি সেটা যদি আমরা একটু দেখি,
তাহলে 36-এর গুণনীয়ক গুলো হচ্ছে কি কি গুণ করলে 36-এর মানে 36 পাওয়া যায়, সেগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। আমরা দেখেন এই যে 36-এর সাথে 1 গুণ করলে 36 পাওয়া যাবে, তারপর 18-র সাথে 2 গুণ করলে 36 পাওয়া যাবে, 12-র সাথে 3 গুণ করলে 36 পাওয়া যাবে, 4 দিয়ে যদি চিন্তা করি তাহলে 9-এর সাথে 4 গুণ করলে 36 পাওয়া যাবে, 5 দিয়ে তো আর হয় না, 6 দিয়ে হয়, 6 আর 6 গুণ করলে 36 পাওয়া যাবে। তাহলে এগুলাই হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক গুলো হচ্ছে বলে আপনি এগুলা লিখে ফেলবেন। কি কি গুণনীয়ক পাইলেন আপনি, একদম ছোট থেকে বড়তে যদি যাই, 1 2 তারপরে 3 4 6 9 12 18 আর আছে 36, এগুলো হচ্ছে 36-এর গুণনীয়কের সেট। তাহলে সুতরাং এগুলা হবে হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত। তাহলে এ সেট হইল 1 2 3 4 6 9 12 18 36, এটা পাইলাম হচ্ছে আমরা এ সেট। এরপর আসেন 6-এর গুণিতক। তো 6-এর গুণিতক, কোন সংখ্যার গুণিতক মানে তো আপনাদের বললামই যে শুধু নামতা পড়বেন। 6-এর সাথে 1 গুণ করলে 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, তাহলে 12 একটা 6-এর গুণিতক, 6-এর সাথে 3 গুণ করলে 18, তাহলে 18 একটা 6-এর গুণিতক, 6-এর সাথে 4 গুণ করলে 24, তাহলে 24 একটা 6-এর গুণিতক। তো তো এগুলো আমরা যদি এবার নেই আবার, আর 6-এর গুণিতক গুলো হচ্ছে, গুণিতক গুলো হচ্ছে 6 6, 6 দুগুণে 12, তারপরে হচ্ছে 3 6 18, তারপরে হচ্ছে আপনার 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এইভাবে আপনি আরো নিতে পারবেন। তো আপনার এখানে যেহেতু 36 পর্যন্ত সর্বোচ্চ আছে, তাহলে ওই পর্যন্ত এখানে ডট ডট দিলে হইতো, আমি একবার একটু বেশি নিয়ে নিচ্ছি। তাহলে সুতরাং বি সেটটা আমরা লিখতে পারবো কি 6 12 18 24 30 36 আর আছে হচ্ছে 42 ডট ডট, এটা হচ্ছে আমার বি সেট। তো এখন আমার প্রশ্নে কিন্তু বলছে যে এই সেটটা কেমন, এই সেটটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক 6-এর গুণিতক। তো তাইলে 36-এর গুণনীয়ক এগুলা আর 6-এর গুণিতক এগুলা, তো এই দুইটার মধ্যে কমন উপাদান হচ্ছে আপনার অ্যান্সার। তো কমন উপাদান আমরা বের করি কোন সেটের মাধ্যমে, অবশ্যই ছেদ সেটের মাধ্যমে, ইন্টারসেকশনের মাধ্যমে। এই জন্য এই দুইটার মাঝখানে আমরা যদি ইন্টারসেকশন করি, তাইলেই আপনার ওই কমন উপাদানগুলা বের হয়ে যাবে, যারা 36-এর গুণনীয়ক আর 6-এর গুণিতক। তো তাইলে আসেন, সুতরাং এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি, দেখেন তাহলে এইখানে মিল আছে কোনগুলা, দেখেন এ সেটে 1 আছে, এটাতে নাই, 2 আছে নাই, 3 আছে নাই, 4, 6 এর মিল আছে, তাহলে আমরা 6 নিতে পারি। তারপরে হচ্ছে আপনার এই যে 12 আছে, তাহলে 12 নিতে পারি। দেন হচ্ছে আপনার এই যে 18 এই সেটে আছে, তাহলে 18 নিতে পারি। দেন হচ্ছে আপনার 36 আছে, 36 নিতে পারি। তাহলে এটাই হচ্ছে আপনার নির্ণেয় তালিকা পদ্ধতির সেট, এটি নির্ণেয় সেট। এই হচ্ছে অ্যান্সার, আমি এটা একদম সাজায় করে দিলাম আর কি। এবার আমরা ঘ নাম্বারটা যদি দেখি, বলছে এটা একটা সেট, এই সেটের উপাদান এক্স, এক্সটা বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, সাচ দ্যাট, যেন যে সকল স্বাভাবিক সংখ্যা মানে এক্স এর ঘন মানে স্বাভাবিক সংখ্যাটার ঘন 25-এর বড় এবং স্বাভাবিক সংখ্যাটার পাওয়ার যদি 4 হয় তাহলে সেটা 264-র ছোট, ওই সংখ্যাগুলো হবে হচ্ছে আমার এই এই সেটটার অন্তর্ভুক্ত। তো আসেন আমরা দেখি। তো প্রথমেই হচ্ছে এখানে আপনার স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল
আমরা জানি যে 1 2 3 4 এরকম যত উপরে নিতে পারি এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা ধরেন যে একটা স্বাভাবিক সংখ্যা এই x ইকুয়াল আমরা নিলাম হচ্ছে 1, তো 1 কে যদি আমরা কিউব করি তাহলে 1 হয়, তো এই 1টা 25 থেকে ছোট, এবং 1টাকে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে এটা 1 হয়, এইটা আপনার 264 থেকে ছোট। তো এই ক্ষেত্রে প্রদত্ত শর্ত কিন্তু মানে না, আমরা বলতে পারি যা প্রদত্ত শর্ত মানে না। আচ্ছা, দেন আসেন x ইকুয়াল 2 হলে 2 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 8, 8টা কিন্তু 25-এর ছোট, এবং 2 এর পাওয়ার যদি 4 করি তাহলে হবে হচ্ছে 16, এটা 264-এর ছোট, তাহলে এই ক্ষেত্রেও আমার প্রদত্ত শর্ত মানে না। সো এবার আসি x ইকুয়াল 3 হলে 3 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 27, তো 27 কিন্তু 25 থেকে বড়, তাহলে এটা বড় নিতে পারি, এবং 3 পাওয়ার যদি 4 দেই তো 3 টু দি পাওয়ার 4 হয় 81, তো এটা আপনার 264 থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে দেখেন ঘন করলে 25-এর বড়, আর এই পাওয়ার 4 করলে 264 ছোট, এই শর্তটা কিন্তু এখানে মানছে, তাহলে যা প্রদত্ত শর্ত মানে। আচ্ছা, দেন আমরা যদি দেখি x ইকুয়াল 4 হলে 4 কে যদি আমরা কিউব করি তাহলে হয় 64, এটা আমার 25-এর বড়, সমস্যা নাই, এবং এবং 4 এর পাওয়ার যদি আমরা 4 নেই তাহলে হবে হচ্ছে আপনার 256, তো 256 264 থেকে ছোট, তাহলে এই ক্ষেত্রে প্রদত্ত শর্ত মানে। আচ্ছা, x ইকুয়াল 5 হলে আমরা এই 5 কে যদি কিউব করি, 5 কে যদি কিউব করি তাহলে হয় 125, তো 125 এটা আমার 25-এর বড়, এবং আমরা 5 এর পাওয়ার যদি 4 করি এটা হবে হচ্ছে 625, তো 625 এটা কিন্তু আপনার 264 থেকে আবার বড় হয়ে যায়, তাহলে এইখানে কিন্তু আবার প্রদত্ত শর্ত মানে না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি পরবর্তীতে x এর সকল স্বাভাবিক সংখ্যার জন্য x এর সকল স্বাভাবিক পরবর্তীতে x এর এই যে মানে এই যে 5-এর বড় আর কি, পরবর্তীতে 5-এর বড় এই কথাটা একটু নিয়ে নিন, x এর 5-এর বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্য প্রদত্ত শর্তটি মানে না। তাহলে পরবর্তীতে 5-এর বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্য x এর মানটা প্রদত্ত শর্তটা মানে না, তাহলে সুতরাং নির্ণেয় সেট এটা হবে হচ্ছে মানছে কোনটা কোনটা, আমরা যদি দেখি এই যে 3 এটা মানছে, আর হচ্ছে 4 এটা মানছে, 5 এটার মানে নাই, সো তাইলে আমরা এই দুটোই দিয়ে দিলাম। বা আপনি চাইলে এখানে কিন্তু এই যে 5-এর বড় না দিয়ে 4-এর বড় এটা দিতে পারেন, কারণ 5ও তো মানে না, সো তাহলে এই হচ্ছে অ্যান্সার।